চোখে ব্যথার জন্য আমরা আসলে যতই ডাক্তার দেখাই না কেন, গ্রামের মানুষের যে প্রচলিত একটা জিনিস যে ঝাড়াতে ফু দিতে হবে, সেটাই করানোর জন্য আমার ননদের বাসাতে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা কিন্তু গতকাল বিকেল থেকে শুরু করলাম। গতকাল বিকেলে আমার বড় আব্বাজান, ছোট আব্বাজান, আমি, আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে দিয়ে আসছিল আমার ননদের বাসাতে। আমার ছোট আব্বাজান বড় আব্বাজানের চোখে একটু ব্যথা হয়েছিল, এই জন্য একটু ঝাড়ফু দেওয়ার জন্য নিয়ে চলে গেলাম। আমার ননদের চাচি শাশুড়ি একটু ঝাড়ফুঁক দিতে পারে চোখে ব্যথা হইলে। এমনিতে ডাক্তার দেখানো হয়েছে, তারপর একটু ঝাড়ফুঁক দিলে নাকি একটু ভালো হয় তাড়াতাড়ি, তার জন্যই নিয়ে গেলাম। আর দেখেন এই যে আমার ননদের গাছে অনেকগুলো ফুল ফুটেছিল। এই ফুলগুলো কিন্তু অনেকগুলো ফুল আছে আমার ননদের বাড়িতে, সাদা, গোলাপি, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, অনেক রকমের ফুলগুলো ছিল। তো আমি শুধু এই ফুলটাই ভিডিও করেছিলাম। ফুলগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ননদের বাসায় নাস্তা শেষ করে ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি আর বাচ্চাদের নিয়ে একটু দোকানে যাই, সবাই মিলে একটু মজা খেয়ে আসি। তারপর দেখেন বাহিরে বের হলাম আর দেখেন রাস্তার পাশে কি সুন্দর লেবু গাছে লেবু হয়ে আছে মাশাআল্লাহ। এরপর অনেক দূর হাঁটার পর একটা দোকান পেলাম, ওইখান থেকে আমার বাবারা আর আমার ননদের ছেলে দুজনে মিলে অনেকগুলো মজা করে নিয়েছিল। তো আমি আমার ননদ ভাবলাম যে আমরা দুজন একটু খাই, তাই আমরা দুজনে দুইটা লাচ্ছি নিয়ে নিলাম। আর আমার ননদ অনেক রিকোয়েস্ট করছিল রাতে থাকার জন্য, তারপর আমি চলে আসলাম। এই যে আমার ননদ আমার জন্য আম কেটে নিয়েছিল বানিয়ে খাওয়াবে বলে, তো চলে আসলাম, সেই জন্য দিয়ে দিয়েছিল। তো বাসায় এসে এগুলোকে লবণ আর একটু শুকনো মরিচ আর চিনি দিয়ে বানিয়ে খেলাম, অনেক বেশি মজা লেগেছিল। আর এখন আমি ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে যে এখন আবার খাই এরকম একটা অবস্থা। এরপর সন্ধ্যার নাস্তার জন্য বিস্কিট পিঠা বানিয়ে নিচ্ছি আটা দিয়ে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, সাথে সামান্য চিনি, লবণ আর একটু কালো জিরে দিয়ে আটা তেল দিয়ে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে তারপর বেলে এটাকে ছোট ছোট করে কেটে একদম হালকা আছে ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি মচমচে আর মজা হয়। পরের দিন সকালবেলা নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে ছোট আব্বাজানের জন্য কিন্তু চিনি পরোটা বানিয়েছি। ছোট আব্বাজান আবার চিনি পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এক পাশে কিন্তু চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এক পাশে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর যখনই আমি পরোটা বানাই না কেন, আমার ছোট আব্বাজানের জন্য এরকম ছোট একটা পরোটা বানাতেই হবে। এটা অবশ্য চিনি পরোটা, ভিতরে কিন্তু চিনি দিয়ে পরোটা বানিয়েছি আর সাথে একটা বড় পরোটা বানিয়েছি ওর জন্য। এক পিস পরোটা তো খেতে পারে না, তারপরও কিন্তু বানাতে হয়। তো ছোট পরোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড় পরোটা ভেজে নিচ্ছি। হালকা করে দুই পিঠ আগে একটু ছেঁকে নিয়ে তারপর আমি তেল দিয়ে দেই। তারপর তেল দিয়ে খুব ভালো করে আমি দুইটা পিঠ চেপে চেপে ভেজে নেই। আর এটা কিন্তু ছোট আব্বাজানের জন্য চিনি পরোটা বানাচ্ছি, আর আমার বড় আব্বাজানের জন্য কিন্তু পরোটা আগেই বানিয়ে নিয়েছিলাম। এই যে সেই পরোটা, আর সাথে একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম। পরোটার সাথে দুধ চা হলে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার তো ভীষণ ফেভারিট। আর পাশের চুলায় যে আমি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছিলাম, সেই খিচুড়িটা আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। যেহেতু একটু বৃষ্টি পড়তেছে এই সময় কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।